ডক্টর ইউনূসের বড় বড় মূর্তি বানাইয়া সেটার মধ্যে মালা, জুতার মালা গলায় দিয়ে সিলেটের লোকেরা, সিলেটের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে এক মহিলা নাকি 30 বছর থেকে এক জোড়া জুতা পরে, সেই জুতা পার্সেলে নিয়ে আসছে, সেটা গলায় দিয়ে এবং মিছিল করছে জুতা মারো তালে তালে ইউনূসের গালে গালে, মানে ইউনূসের মানে জুতা মারো ইউনূসের গালে গালে জুতা মারো তালে তালে। এটাকে আপনি সংবর্ধনা বলবেন? ইটা নিয়ে মানে পচা ডিম নিয়ে গেছে, সেরা জুতা নিয়ে গেছে, এবং হাজার হাজার মানুষ, শত শত না, লন্ডনের মতো জায়গায় ইউনূস খুনি, ফেরত যাও, গো ব্যাক ইউনূস, এইরকম স্লোগানে মুখরিত হয়ে গেছে। আমি আজকে মানে ভিডিও করতে গিয়েছিলাম পার্লামেন্ট স্কোয়ারে, আজকে মানে 11টা থেকে 1:30 পর্যন্ত হাজার হাজার মানুষ, ডক্টর ইউনূসের পুষ্পোত্তলিকা দাহ করা হয়েছে, ডক্টর ইউনূসের মানে তার ছবিতে জুতার মালা পরানো হয়েছে, এইটা। আর তার পক্ষে কয়জন গেছে জানেন? ওই জামাতি সাগুরা 15-16 জন, বড় 30 জন হইতে পারে। এই আগামীকাল শুনেছি ডক্টর ইউনূস ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের সাথে দেখা করতে ব্রিটিশ পার্লামেন্টে যাবেন। বাঙালিরা আবারও জুতা, লাঠি, তার কুশপুত্তলিকা নিয়ে ওই পার্লামেন্ট স্কোয়ারে রেডি। তার মানে আপনি দেখেন, ডক্টর ইউনূস কিন্তু কোন রাজনৈতিক দলের নেতা না। ডক্টর ইউনূসকে তো সবাই সালাম করার কথা, ডক্টর ইউনূসকে তো ভালোবাসার কথা, কিন্তু ডক্টর ইউনূস যে ট্রিটমেন্ট পাচ্ছে, কোন পতিত রাজনীতিবিদও সেই ট্রিটমেন্ট পায় নাই। কেন পায় নাই? কারণ রাজনীতিবিদদেরও একটা স্ট্যান্ডার্ড থাকে। ডক্টর ইউনূস বিলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। ডক্টর ইউনূসের স্ট্যান্ডার্ডটা এমন নিচে চলে গেছে, বাংলাদেশে যে মানুষটা একদম সাধারণ সাদাসিধে মানুষ, সেই মানুষটাও বোঝে ডক্টর ইউনূসের যুগে কোনো মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। তাহলে আপনি বোঝেন। এবং পূর্ব লন্ডনে বাঙালিদের আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠান করার কথা ছিল, বয়ে সেটিও চলে গেছে। আপনারা ইউটিউবে, ফেসবুকে দেখে থাকবেন, শফিক সাহেব লন্ডনে আসছেন, এক ভদ্রলোক দেখা উনাকে ভিডিও করে আর বলে যে কি, বলে যে ডাকাত শফিক, ডাকাত শফিক, বুঝছেন, গণশত্রু শফিক, ডাস্টবিন শফিক বইলা বইলা ভিডিও করছে, এবং এটা এখন অনলাইনে এটা ভাইরাল। তো সেই জন্য বলছি, ডক্টর ইউনূসের সারা জীবনের যত অর্জন আছে এই লন্ডনে সব বিসর্জন গেছে। দ্বিতীয়ত আরেকটা কথা দেখেন, ডক্টর ইউনূস আসছেন লিটারালি, উনি তো এখনো বাংলাদেশের মসনদে আছেন, বাংলাদেশের হেড অফ গভর্নমেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছেন, তাকে সেই হিসেবে তিনি এদেশে আসছেন। এই দেশের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার, উনি কেয়ার স্টারমারের সাথে মিটিং করতে চান। শফিক সাহেবকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে ডক্টর ইউনূস কি কেয়ার স্টারমারের সাথে মিটিং করছেন? উনি বললেন যে কেয়ার স্টারমার নাকি কানাডাতে আছে। অথচ আমার নেতা তো, আমি তো লেবার পার্টির একজন কর্মী, ইভেন লেবার পার্টি, আমি লেবার পার্টির ওই স্টেপনি গ্রিনের আমি 6 বছর প্রেসিডেন্টও ছিলাম, একটা চেয়ারম্যানও ছিলাম, লেবার পার্টির অ্যাক্টিভ কর্মী ছিলাম আমি, এবং এখনো লেবার পার্টির সাথে আমার ভেরি গুড রিলেশন। নেতারা কে কোথায় আসে, কখন আসে, দৌড়াইয়া যায়, কারণ রাজনীতির মানুষ তো, রাজনীতির সাথে থাকতেই পছন্দ করি। কেয়ার স্টারমার গতকালও BBC 2-কে একটা সাক্ষাৎকার দিয়েছে লন্ডনে থেকে। উনি আগামীকাল না, আগামী পরশু 13 তারিখে তিনি কানাডাতে যাবেন। অথচ শফিক সাহেব এই আধুনিক যুগে কি মিথ্যা কথাটা বললো, মানুষকে কিভাবে বুঝাইলো যে উনি নাকি কানাডাতে একটা সম্মেলন হবে, G7 নাকি কি যেন একটা সম্মেলন হবে, সেই সম্মেলনে তিনি যোগ দিবেন, 14 তারিখে যোগ দিবেন, সেই জন্য 13 তারিখে তিনি লন্ডন ছাড়বেন। ডক্টর ইউনূস হচ্ছে একটা প্যাথোলজিক্যাল লায়ার। আমি যে কথাটা বললাম, আমার কথার সমর্থনে তো কয়েকটা প্রমাণ লাগবে, যে প্রমাণগুলো মানুষ বিশ্বাস করবে। এই প্রমাণগুলো বিশ্বাস করবে এই কারণে যে এগুলো অলরেডি সেটেল হয়ে গেছে। ডক্টর ইউনূস জাপানে গিয়ে বললেন কি, যে মাত্র একটি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চায় না, বলেছেন না? বলার পরে উনি 28টি রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছেন আপনারা কবে নির্বাচন চান এটা জানার জন্য। 25টি রাজনৈতিক দল বলেছে যে আমরা ডিসেম্বরের মধ্যে বা তার আগে নির্বাচন চাই। তাহলে ডক্টর ইউনূস যে কথাটি বলেছিলেন ওটা কি সত্য ছিল? আপনি একজন রাজনীতির বাইরের মানুষ, সাংবাদিক হিসেবে বা সংবাদকর্মী হিসেবে আপনার কাছে কি মনে হয় এই দুইটা কথা দুইটাই মিডিয়াতে আসছে, তার মানে তিনি মিথ্যা কথা বলেছেন? এক।
দ্বিতীয়ত আরেকটি মিথ্যা কথা আমি আপনাকে দেখাই। উনি গিয়েছিলেন আমেরিকায়। আমেরিকায় গিয়ে জাতিসংঘের ওখানে পরিচয় করাই দিলেন যে ইনি হচ্ছে মাস্টার মাইন্ড মাহফুজকে, এবং এটা হচ্ছে মেটিকুলাসলি ডিজাইন করা, প্ল্যান করা একটা আন্দোলন। তারপর উনি দাভোসে আসলেন সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে এসে বললেন এই আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড নেই, এই আন্দোলনের কোনো নেতা নাই, এই আন্দোলন কোনো পরিকল্পিতভাবে হয় নাই, অটোমেটিক হয়ে গেছে। তার মানে দেখেন তার দুইটা ভার্সন। আমি কিন্তু আমার কোনো কিছু ইম্পোজ করছি না। গতকাল আজকে সেতাম হাউসে তিনি একটা আলোচনায় অংশগ্রহণ করছেন, অনলাইনেও দেখাইছে, ওখানে প্ল্যাটফর্মে মানুষ ছিল। আমি সবার প্রথম দিকে আমি আমার নামটা রেজিস্ট্রি করেছি সেখানে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু আমার নামটা একটু মার্কা মারা, আওয়ামী লীগের লোক আমাকে অনলাইনে ট্রান্সফার করে দিছে, ওখানে সরাসরি যাইতে না দিয়ে আমি যেতে পারি না। কিন্তু আমি তার বক্তৃতা দেখেছি। তো তাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ বাংলাদেশের একটা বিগেস্ট পলিটিক্যাল পার্টি, ওয়ান অফ দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি, সে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে ডেমোক্রেটিক ইলেকশন আপনি করবেন কিভাবে? ডক্টর ইউনূস বলতেছে আওয়ামী লীগ কি পলিটিক্যাল পার্টি? মানে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না। এই যে মনে করেন যে তাকে যে প্যাথোলজিক্যাল লায়ার, মানুষকে মিসগাইড করার জন্য কেন বললাম। তারপরে সে বলছে বাংলাদেশে সে শান্তি ফিরিয়ে আনছে, অর্থনীতিতে নাকি ডিস্ট্রাকশন, বলে যে সমস্ত বাংলাদেশ ব্যাংক হইতে রিজার্ভ টিজার্ভ সব খালি করে হাসিনা চলে গেছে, এই কথা বলছে। দেখেন তার যে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারা বললো আমরা যতটা খারাপ মনে করেছিলাম অতটা না।